সকালবেলা টিফিন দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। এখানে দেখো হচ্ছে গোলা রুটি আর আলু ভাজা। আমাদের বাড়িতে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি খেতে খুব ভালোবাসে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে করছি আলু ভাজা। আর ভয়েসে নিশ্চয়ই আমার গলাটা খুব জঘন্য আসছে, কারণ আমার শরীরটা ভালো না আর মনের পরিস্থিতি ভালো না। কাল আমার দিদি এই দুনিয়া থেকে চলে গেছে। তাই সত্যি বলতে নিজের মানুষ হারানো কত যে যন্ত্রণা, সে অনুভব আমি আজ করলাম। আমার নিজের বলতে, যখন ঠাকুমা দাদুরা মারা গেছে তখন কিন্তু আমি অনেক ছোট। এই প্রথম আমার বাপের বাড়ি বংশের কেউ মারা গেল আমার চোখের সামনে। তার পাশে বসে আমি সময় কাটালাম। দেখতে পাচ্ছি এখানে গোলা রুটি হচ্ছে, তারপরে এখানে চিকেন হচ্ছে। আর বলে দিই, ভিডিওটা কিন্তু আমার দিদি মারা যাওয়ার দুদিন আগে। হয়তো তোমরা ভাববে এত শখে মাংস। আমার এই ক্লিপগুলো তোলা ছিল, ভয়েস দেওয়া হয়নি, তাই ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছি। এই দেখতেই পাচ্ছ এখানে চিকেন করব, আলু ভাজা, আলুটা কেটে রেখেছি। আর সরি যদি আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি থাকে, ক্ষমা করে দিও, কারণ মনের পরিস্থিতি ভালো না থাকলে না কোনো জিনিসই ভালো হয় না। আজ ভয়েস দিতে প্রচুর কষ্ট হচ্ছে, কারণ সত্যি কথা বলতে আমার জ্যাঠার মেয়ে, কিন্তু আমাদের মধ্যে বন্ডিং খুব ভালো। কোনো সময় ছিল না জ্যাঠা কাকা। আমরা 4টে বোন আছি, 4-5টা। যাই হোক, আপাতত 3টে বাড়ির সামনে থাকি, বাপের বাড়িতে গেলেই দেখা হয়। তাই খুব কষ্ট হচ্ছে, ভেতরটায় ফেটে যাচ্ছে। হয়তো তোমাদের বলে আমি বোঝাতে পারছি না কতটা পরিমাণে কষ্ট হচ্ছে। কারণ বাবা মা বেঁচে থাকতে যদি সন্তান চলে যায়, এর থেকে কষ্ট জীবনে আর কিছু হয় না। যাই হোক, এটাও সত্যি, যখন যার যাওয়ার তখন সে চলেই যাবে। আর এটাই বলার কথা, সবাই আশীর্বাদ করো আমার, সবাই কামনা করো যাতে আমার দিদির আত্মার শান্তি পায়। আর দেখতে পাচ্ছ ননদের বাড়ি গেছিলাম, এখানে কিছু কাঁচা আম আর আমার ভাগ্নির জন্য একটু চিকেন নিয়েছিলাম। আর চলো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আমি আমার ছেলে। আজকে দাদাভাইকে অনেক বলার পর একটু ক্যামেরার সামনে এসেছে, ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। যাই হোক, বললাম একটু আসো, তাই এসেছে। বেশ আমারও ভালো লাগলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো দেখতে পাচ্ছ, এবার রেডি হয়ে ফাইনাল আমি বেরিয়ে পড়ছি। কিন্তু আমি এখানে ননদের বাড়ি এসেছি, তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করিনি। এখন যাচ্ছি একটু মার্কেটে, মানে মলে যাচ্ছি। আমার ননদ, ভাগ্নি, তারপরে আমার ছেলের কিছু কেনাকাটি করব। দেখো এটা একটা মল, স্টাইল বাজার। তোমাদের ওখানেও নিশ্চয়ই আছে, স্টাইল বাজারটা অনেক জায়গায় অ্যাভেলেবেল। আর তাই এটা এখানে চলে এসেছি শপিং মলে কিছু শপিং করতে। এইটা হচ্ছে মনমোহিনী। এই মলেই আমরা পুজো, পয়লা বৈশাখ, শীতের জিনিস সব কিছুই মোটামুটি নিয়ে থাকি, কসমেটিক্স। কারণ এই মলে মানে জিনিস খুব ভালো হয়, পুরো কাপড়, জামা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হয়। তাই আমরা এইখান থেকেই শপিং করে থাকি। দেখতে পাচ্ছ চলে এসেছি। এবার উপরে আমার ছেলে আর আমার নন্দা জামাই যাচ্ছে, পেছনে আমি আর দাদা ভাই। আর আমার ননদ এখানেই জব করে। আর একটা সত্যি কথা বলতে, এখনকার মেয়েদের বসে থাকাটা উচিত নয়। তাই আমার ননদ একটু বসে থাকে না, একটু জব করে। যাই হোক, সময়টাও বার হয়। তা আমরা এখানেই সমস্ত কিছু কেনাকাটি করি। এটা আমার দিদি মারা যাওয়ার আগের দিন আমরা কিন্তু শপিং করতে এসেছিলাম। আর দাদাভাইকে একটু ডাক্তার দেখাতেও নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ এখানে সব দেখছি। এখানে এখন আমার ছেলের জামা কাপড় নেওয়া হচ্ছে। আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, ওর বাবা দিয়েছে আর ওর পিসি দিয়েছে। এবারে ঠাম্মা দিয়েছিল, আমরা নিইনি। ঠাম্মা ডাক্তার দেখাচ্ছে, তাই ঠাম্মাকে একটু বারণ করা হয়েছে যে থাক, এই বছর আর তোমাকে দিতে হবে না, প্রত্যেক বছর তো দেয়, এক বছর না দিলে কি হয়। দেখতেই পাচ্ছি এখানে একটা জিন্সের প্যান্ট দেখছি। ছেলে জিন্সের প্যান্টে এখন বেশি আমি চুজ করছি, যেহেতু ছেলে পড়াশোনা করে একটু বাইরে পড়তে যায়, সেহেতু ছেলেকে কিন্তু এখন হাফ প্যান্ট পরিয়ে তো আর পাঠানো যায় না, তাই জিন্সটা 3/4 নিচ্ছি। আর এখানে দেখো আমার পুচকুটার জন্য, মানে আমার দেওরের মেয়ের জন্য নিচ্ছি। আর এখানে বেশ সুন্দর লাগছে জামাগুলো, তাই একটু ভিডিও করে নিচ্ছি। আর এই মলের না জামার কোয়ালিটি খুবই সুন্দর। এতে হয়তো অতিরিক্ত ডিজাইন এগুলো খুবই কম পাওয়া যায়। দেখতেই পাচ্ছ ডিজাইন পাওয়া যায় না বলা ভুল, তার মধ্যেও যেন সত্যি কথা বলতে, দেখো এটা আমার ননদ এখানে জব করে।
আর তার মধ্যে কিন্তু কাপড়টা বেশি ভালো। আমি সত্যি কথা বলতে আমার ছেলের যদি একটা গেঞ্জিও কিনি বেশিরভাগ এখান থেকেই কিনি। প্রায় 4টে সেট আমি এখান থেকে নিয়েছি। আর তোমরা কমেন্টে জানাবে তোমরা যদি আমার পয়লা বৈশাখে কী কী শপিং করেছি সমস্ত কিছু দেখতে চাও, অবশ্যই একটা ভিডিও করব। আর আমি এমনিও করব, কারণ আমার শাশুড়িকে দিয়েছি, আমার হাজব্যান্ড নিয়েছে, সবারই, আমার ননদকে, সবারটাই আমি একসাথে তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। আর এখানে আমার ননদ একটু জামা কাপড় চুজ করছে, ওর ভাইয়ের ছেলে মানে আমার দেওরের ছেলেকে দেবে। আর এখানে কিছু কুর্তি দেখছিলাম, তা যাই হোক অতটা পছন্দ হয়নি, তবে নিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে পাচ্ছি এখানেও কিছু কুর্তি আছে যেগুলো কিন্তু আমি দেখে নিচ্ছি। তারপরে দেখো শপিং করার পর অতিরিক্ত বৃষ্টি চলে এসছে, আর আমরা তো ছাতা নিয়ে, আমি তো বাইক করে এসেছি। যাই হোক এই ভিজে ভিজেই কিন্তু আমরা বাড়ি গেলাম। আর বাড়ি ফেরার কথা ছিল, বাড়ি ফিরতে পারিনি, চলে গেলাম ননদের বাড়ি। কারণ কী আর করব, এত বৃষ্টিতে তো অত দূর যাওয়া যায় না, ননদের বাড়িটা কাছে। আর এখানে দেখো সবাই ওয়েট করছে, কেউ তার বুঝতে পারেনি এই সময় এরকম বৃষ্টি চলে আসবে। আর টোটোগুলো বেশ পাওয়া যাচ্ছে না। তারপরে দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই একদম বেরিয়ে পড়লাম, কিচ্ছু করার নেই। রাত তখন 9:30, আর কতক্ষণ ওয়েট করব। তারপরে চলে গেলাম ননদের বাড়ি। আর বৃষ্টিতে ভিজে ভিজেই দেখো আমি এখানে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, কারণ আমার ননদ আইসক্রিম কিনে দিল আমাকে আর আমার ছেলেকে। তাই আমি আইসক্রিমটা খেতে খেতে দেখো পুরো ভিজে ভিজে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এর অনুভবটাও বেশ ভালোই লাগছিল। যাই হোক আমাদের শপিং ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করবই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানিও। দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি দিয়ে ভিডিওটা শেষ করলাম। রাতে ডিনারে ছিল বিরিয়ানি, আমার ননদ এই যে বিরিয়ানিটা এখন সার্ভ করছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে পয়লা বৈশাখের শুভকামনা, অগ্রিম শুভকামনা। এরপরে অনেক ভিডিও আসবে, চড়ক পুজো আছে, তারপরে চড়কের মেলা, মানে পয়লা বৈশাখ। আমি অবশ্যই তার আগে একটা শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার সমস্ত শপিং করা হয়ে গেছে। আমি তো সব শপিং আমার দিদি মারা যাওয়ার আগেই করে নিয়েছিলাম। সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো।